নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক শান্তিময় ও আধ্যাত্মিক ভ্রমণে, নবদ্বীপ মায়াপুরে। এই স্থানটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হিসেবে সারা বিশ্বে পরিচিত। আর এখানে রয়েছে ইসকনের বিশ্ববিখ্যাত চন্দ্রোদয় মন্দির। আমরা এখন চলে এসেছি বনগাঁ স্টেশনে। 8টা 27 মিনিটের বনগাঁ রানাঘাট লোকাল ধরেই আমাদের আজকের যাত্রা শুরু। ট্রেনের জানলার পাশে বসে চারপাশের সবুজ মাঠ, গ্রামের দৃশ্য আর সকালের ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাই মনটাকে শান্ত করে দিচ্ছে। ধীরে ধীরে ট্রেন এগিয়ে চলল, আর আমরা কখন চলে এলাম কৃষ্ণনগর সিটি জংশনে বুঝতেই পারলাম না। এবার এখান থেকে আমরা একটু টিফিন করে তারপরে টোটো স্ট্যান্ডের দিকে যাব। বলেন 4টে করে। এবার আমরা চলে এলাম টোটো স্ট্যান্ডে। এখান থেকে 450 টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করলাম। এরপর হাইওয়ে রাস্তা ধরে শুরু হলো আমাদের যাত্রা। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, আর পথ চলতে চলতে দেখতে পেলাম স্থানীয় মানুষদের মাছ ধরার দৃশ্য, যা পুরো ভ্রমণটাকে আরও স্মরণীয়। মন্দিরের প্রধান প্রবেশদ্বার, আর এর সামনে থেকেই আমরা একে একে প্রত্যেকেই তিলক কেটে নিলাম। এরপর আমরা প্রত্যেকেই মেন গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মায়াপুরে পৌঁছেই প্রথমে আমরা গেলাম ইসকনের চন্দ্রোদয় মন্দিরে। এই স্থানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ভক্তি আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বে হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন। যেতে যেতে পথের দুধারের এই অপরূপ সৌন্দর্যের ফুলগুলি দেখতে দেখতে আমরা চলে এলাম শ্রী রাধারানীর মেন মন্দিরে। এখানেই রয়েছে শ্রী রাধারানীর মেন বিগ্রহ। পূজা, আরতি, কীর্তন এখানেই হয়। ইসকনের ভিতরে রয়েছে একটি মুভি থিয়েটার। এখানে সাধারণত আধ্যাত্মিক ও ভক্তিমূলক 3D শো দেখানো হয়। এটিই সেই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, বিশ্বের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক প্রকল্প। বর্তমানে মন্দিরের নির্মাণ কাজ এখনও চলছে, তবে এর বিশালতা এবং সৌন্দর্য ইতিমধ্যেই ভক্তদের আকর্ষণ করেছে। সম্পূর্ণ হলে এটি বিশ্বব্যাপী বৈদিক সংস্কৃতির এক অনন্য কেন্দ্র হয়ে উঠবে। ডান দিকেই রয়েছে শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। শ্রীল প্রভুপাদ ছিলেন একজন ইসকন সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি ও ভগবদ গীতার প্রচার করেছিলেন। তার অবদানকে স্মরণ করে মায়াপুরে তার সমাধি মন্দির নির্মাণ করা হয়েছে। 50 টাকার কুপন কেটে আমরা চলে এলাম ইসকনের ভোজনালয়ে। এখান থেকে অন্নপ্রসাদ গ্রহণ করে গরুর গাড়িতে করে চললাম গোশালার দর্শনে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম গোশালা দর্শনে। গেটে ঢুকতেই দেখতে পেলাম অনেকগুলি দোকান। এই দোকানগুলিতে গোশালায় উৎপাদিত দুধ এবং দুগ্ধজাত দ্রব্য বিক্রয় করা হয়।
হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র এবং মাতৃরূপে সম্মান করা হয়। সেই ভাবধারাকে বজায় রাখতেই এখানে গরুগুলিকে ভালোবাসা ও যত্নের সঙ্গে পালন করা হয়। পরিষ্কার পরিবেশ আর গরুগুলোর শান্ত স্বভাব দেখে সত্যিই খুব ভালো লাগলো। এবার আমাদের ঘরে ফেরার পালা। মায়াপুরের সুন্দর স্মৃতি আর শান্ত অনুভূতি সঙ্গে নিয়ে আমরা রওনা দিলাম ফেরার পথে। রাস্তার দুই ধারে জামাকাপড়ের দোকান, পুজোর সামগ্রী আর মিষ্টির দোকান দেখতে দেখতে কখন যে আমরা ঘাটে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। ঘাটে এসে কাউন্টার থেকে পার হেড 3 টাকা করে টিকিট কাটলাম। আমরা মোট 8 জন ছিলাম, তাই 24 টাকা দিয়ে টিকিট কেটে নৌকায় উঠে পড়লাম। নদী পার হয়ে আমরা পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ঘাটে, যা হুলোরঘাট নামেই বেশি পরিচিত। ওখান থেকে অটো করে আমরা চলে যাব কৃষ্ণনগর স্টেশনে, তারপর ট্রেনে করে আবার ফিরে যাব বনগাঁতে। মায়াপুর শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক অনুভূতির জায়গা। এখানে আসলে মন শান্ত হয় এবং কর্মব্যস্ততার মাঝে একটু প্রশান্তি পাওয়া যায়। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণা।